আর ওঠে না লাস্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون وقال تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মুহূর্তে আমরা সবচেয়ে নিরাপদ জায়গা আল্লাহ তার ঘরে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সিরাতাল মুস্তাকিম। পৃথিবীর ইতিহাসে এমন দিন আর কেউ পায় নাই যেই দিনের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই দিন, তার নাম হলো ইসলাম। এই জীবন ব্যবস্থার ভিতরে আল্লাহ আমাদেরকে শরীক করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আর কোনো ধর্ম নাই যেই ধর্ম বিকৃত হয়ে যায় নাই, যেই ধর্ম হুবহু ওই রকম আছে, ইল্লাল ইসলাম, ইসলাম ব্যতীত। ইসলাম ছাড়া কোনো ধর্ম ওই রকম হুবহু নাই। তাদের অনুসারীদের মাধ্যমে হোক, ব্যক্তিকেন্দ্রিক হয়ে হোক, সেই ধর্মটা বিকৃত হয়ে গেছে। একমাত্র ইসলাম। পৃথিবীর কেউ যদি না মানে তবুও সেটা ইসলামই থাকবে, সবাই যদি মানে তবুও ইসলামই থাকবে। একটা ভালো কথা যদি কেউ ঠিক না বলে তবুও ঠিক না। একটা ভালো কাজের পৃথিবীর সকলেই বিরোধিতা যদি করে তবুও সেটা ভালো। একটা মন্দ কাজের পৃথিবীর সকলেই যদি সাপোর্ট করে তবুও সেটা খারাপ। তা ইসলাম সঠিকভাবে পালন করার লোক যদি হাজারে একজন হয় তবুও ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ, সংখ্যার কোনো হিসাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা গতির উপরে রাখতে চাচ্ছেন, সেটা কি? আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা একেবারে পূর্ণ আত্মসমর্পণ আর সারেন্ডার করবো আল্লাহর কাছে। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এই সারেন্ডার করতে গিয়ে যদি আমরা সংখ্যার দিকে তাকাই, মানুষের মতামতের দিকে তাকাই, তাহলে সেটা আমাদের মূল রাস্তা থেকে সরায় নিয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদের ব্যাপারে আমাদের বহু স্লোগান আছে, বহু চিৎকার চেঁচামেচি আছে, বহু কিছু আছে। আজকে আমাদের একটি কথা, যারা আমাদের ঘরের বাইরের, যারা কালেমা পড়ে এখন আমাদের ব্যানারে ঢোকে নাই, সে যে অমুসলিম, এইটা বলার জন্য আলাদা ঘোষণার দরকার আছে। কোনো হিন্দু কি মানুষের কাছে জীবনে বলছে যে মুসলমান আর আমি হব এক? তা বলে নাই। কিন্তু একটা সূক্ষ্ম একটা দল বিশ্বে এখনো বিরাজমান, যারা আপনারা আমার থেকেও বেশি মুসলমান নিজেকে দাবি করে, অথচ ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। ইহুদি খ্রিস্টান এখনো পর্যন্ত ওই নোংরা আকীদা পোষণ করে না যতটা নোংরা আকীদা পোষণ করে তারা। আজকের জুমার খুতবার একটা বিশেষ অংশে আমরা তাদের ব্যাপারে কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তারা হলো শিয়া, তারা হলো রাফেজি, তারা হলো খারেজি, তারা হলো শিয়া। তারা দিনটাকে কিভাবে বিকৃতি করেছে সময়ে সময়ে আপনাদের সামনে আমরা সেটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। রিসেন্ট একটি ঘটনা আপনারা জানবেন, ভারতে একটা শিয়া, একজন সম্ভবত সংসদ সদস্য নাকি, তিনি উত্থাপন করেছেন একটা ব্যাপার যে আল্লাহর কোরআনের 26টা অসল আয়াত আছে।
এই অসল আয়াতগুলো, এই খারাপ আয়াতগুলোকে বাতিল করা যায় কিভাবে, একটা রিট করেছে তিনি, একটা দাবি তুলেছে তিনি। কোনো হিন্দু যদি তুলতো, কোনো ইহুদি খ্রিস্টান যদি তুলতো, আমরা খুব বেশি আশ্চর্য হতাম না, কেননা তারা যে আমাদের বিরোধিতা করবে এটা তো কোনো ব্যাপারই না। এটা তো এমনি বোঝা যাচ্ছে সে গোটা কোরআনই মানে না, তার কাছে 26টা আয়াতে কি আর 90টা আয়াতে কি। কিন্তু যাদেরকে আমাদের দেশের কিছু সরল মনা মুসলমান সরল আর নাই, বেশি সরলতা কিন্তু দুর্বলতা। বেশি সরলতা দেখাতে গিয়ে যেখানে ইমানের সম্পর্ক সেখানে আপনি সরলতা শব্দ যায় না। আমাদের দেশে বহু মায়াকান্না করা মানুষ এখনো পর্যন্ত শিয়াদেরকে অনুসরণ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে যদি কাবা ঘরের ইমাম মারা যায়, কি মক্কা মদিনার একজন গুরুত্বপূর্ণ সম্মানী একজন ব্যক্তি মারা যায়, বিশ্বের একজন গুরুত্বপূর্ণ মুহাদ্দিস দুনিয়ার থেকে ইন্তেকাল করে, এত বেশি কান্নাকাটি করবে না যত বেশি কান্নাকাটি করবে একটা শিয়া যদি মরে যায়। আমাদের এই বাঙালি কিছু লোক আছে, এত অসভ্য আকীদা, এত নোংরা আকীদা। আরে বাবারে, ও জাহান্নামের কুকুর। শিয়াদের ব্যাপারে রাসূল বলতেছে খারেজিরা জাহান্নামের কুকুর। এর চাইতে খারাপ শব্দ আছে আর? আল্লাহ রাসূলের নিজস্ব মুখের ভাষা, আবু দাউদের হাদিস, যে খারেজিরা হলো জাহান্নামের কুকুর। অথচ তারা মারা যায়, আমাদের দেশের লোক ফেসবুকে পোস্ট দিয়ে খালি কাঁদে, আহ কি হারাইলাম আমরা। অথচ কাবা ঘরের ইমাম মরে গেলে কাঁদে না। কাকে ঘর থেকে বের করে দিয়ে কাকে ঘরে ঢুকাচ্ছি, এটা আমাদের দুঃখ, ব্যর্থতা, কষ্ট। ইসলামের সংখ্যা বাড়ানোর কোনো হিসাব যদি থাকতো, মাথা পিছু 2 জন মানুষকে হেদায়েত দিতেই হবে যেভাবে পারো, তাছাড়া এইটা প্রমাণ হবে না যে তুমি ভালো না মন্দ। তাহলে প্রথম ধরা পড়বে আদম আলাইহিস সালাম, তার নিজের রক্তের দ্বিতীয় সন্তান জাহান্নামে যাবে, তার সামনে চোখের সামনে কিছু করার নাই। সংখ্যার বিবেচনা, মানুষকে খুশি করাটাই যদি দিন ধর্ম হতো, এমন কোনো কমার্শিয়াল, এমন কোনো আপনার কঠিনভাবে দৃঢ় দায়িত্ব দিয়ে আর যদি মানুষকে বলা হতো যে এটা তোমার জন্য কম্পালসারি, যেভাবে হোক 2টা মানুষকে অন্তত হেদায়েত যদি তুমি না দিতে পারো তাহলে তোমাকে মুসলমানের খাতায় নাম দেব না, তাহলে দ্বিতীয় নম্বরে ধরা পড়ে যায় নূহ আলাইহিস সালাম। কেননা তার ছেলেই একটা চোখের সামনে জাহান্নামে যাচ্ছে, বাপের কিছু করার নাই। পৃথিবীতে কোনো মহিলাকে যদি এইটা প্রমাণ করা লাগতো যে তুমি যে ভালো মহিলা, তার প্রমাণ তুমি স্বামীকে যেভাবে পারো ভালো করতেই হবে, তাহলে প্রথম ধরা খাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধরা খাবে না? যদি তার স্ত্রী সহ জান্নাতে যাওয়া ফরজ হতো তার কাছে এবং তাকে বাঁচানো ফরজ হতো, তো প্রথম ধরা খাবে লূত আলাইহিস সালাম। এই কথাগুলোর দ্বারা আমরা বুঝলাম হেদায়েত আদমও দেয় না, নূহও দেয় না, লূতও দেয় না, আসিয়াও দেয় না, দেয় হলো আসিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের হাতে হেদায়েতের দায়িত্ব নাই তো নাই, মুহাম্মাদের হাতেও নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো হেদায়েত দিতে পারেন না, যাকে খুশি পছন্দ করে আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত দেয় হলো উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হেদায়েত দেন, আপনার কাজ হলো বালাগ করা, সত্যটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আমরা জোর করে কাউকে হেদায়েত দিতে পারবো না, জোর করে কাউকে জান্নাতেও ঢোকাতে পারবো না। আজকে সংখ্যার বিবেচনায় ছুটে কত মানুষ যে পথহারা হচ্ছে তার হিসাব নেই। কথা একটাই, আরে শত শত লোক, হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ, তারা কি ভুল করতেছে? জি, ভুল করতেছে, ভুল করতেছে তারা। অবশ্যই বেশিরভাগ লোক ভুল করবে, এটাই বাস্তবতা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যদি জনপ্রিয়তা না লাগে, আপনি কি আর আমি কে? ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইদুল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ লোকের মন জয় করতে গিয়ে আল্লাহর দিন থেকে দূরে সরে দেন না। এদেরকে চেনেন না? এরা কারা? এরা হলো তারা, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। এরা হলো সেই সাধারণ জনতা যারা সত্যকে মিথ্যা মনে করতে পারে, আন্দাজের উপরে ব্যাপারই না। তারা খেয়াল খুশিয়ার ধারণার উপরে দিন ধর্ম চালায়। সুতরাং মানুষের মতামত নিয়ে আপনি আমাকে মানতে যান না, ওরা আপনাকে মূল রাস্তা থেকে সরায় ফেলবে। আপনি আমাকে মানবেন হলো জিবরাইলের কথা মতো, যা আপনার কাছে দেয় ওহী, ওই ওহীর উপরে মেসেজ করে আপনি আমাকে ডাকবেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ প্রথম কথা বলতেছে, তুমি আগে জানো যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এইটা তুমি আগে জানো। জানতেন না মনে হয়, নাকি? জানতেন। আল্লাহর রাসূল তার আল্লাহকে যতটা চিনতেন, পৃথিবীতে আর কেউ আল্লাহকে এতটা চেনে না।
আল্লাহ রাসূল আল্লাহর নামে কসম করে বলতেছে, আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি মুহাম্মাদের প্রাণটা যার হাতে, ওই সত্তার কসম, আমি আমার রবকে যত ভয় করি তোমরা তত ভয় করো না। আমি আমার রবকে দেখে যত ভয় পাই তোমরা এত ভয় পাও না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে চাচা জাহান্নামে চলে যাচ্ছে, কালেমা সারা কবরে চলে যাচ্ছে, কিছু করতে পারলেন না। কেননা হেদায়েত রাসূল দেয় না, দেয় হলো রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুর স্রষ্টা যিনি, তিনি দিবেন মানুষকে হেদায়েত। জোর করে কাউকে হেদায়েত দেওয়া যায় না। অথচ আমরা জোর করেই মানুষকে আমরা বড় করে দিচ্ছি। দেখাই যাচ্ছে প্রকাশ্যে একটা মানুষকে সেজদা দিচ্ছে, বুঝে নিয়ে বলবেন না কিছু, সেজদা দিচ্ছে। মহিলা মানুষ এসে তাকে চুমা খাচ্ছে, গলায় ফুল দিয়ে শিরিক করতেছে, বড় বড় কবরের কাছে গিয়ে ধর্ণা ধরে পড়ে আছে, গান বাজনার আসরে গিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এই লোকটার নাম দিতে হলে মুসলিমের খলিফা। এটা খলিফা? এটা তো জামা সেলাই করার খলিফার চাইতে খারাপ, জঘন্য। সে মুসলমানের খলিফা হয় কি করে? প্রকাশ্যে ফেসবুকে আপনি এখনই দেখাতে পারবো, লোকটাকে সেজদা দিয়ে পড়ে আছে, একটা বার বলতেছে না ওঠো ওঠো ওঠো, আমাকে সেজদা দিও না, তা বলে না। একটা মহিলা তাকে সে জড়া ধরতেছে, একটা বার বলে না, যাই সরো সরো সরো, সব নোংরা মেয়েদেরকে সরাই দাও, কিচ্ছু বলে না। গান বাজনার আসরে গিয়ে মজা নিচ্ছে, কেউ কিছু বলে না। মাজারে কবরের কাছে গিয়ে তিনি সাহায্য চাচ্ছে, কেউ কিছু বলে না। এই লোকটা বলে মুসলমানের বলে খলিফা। ওই রকম খলিফা আমরা এতটা খারাপ মনে করি, জাহান্নামের কুকুর মনে করি তাকে। কেন? তার থেকে তো দিন আশা করতে পারি না, যিনি প্রকাশ্যে কুফরি আর শিরিকের দাওয়াত দেয়। সংখ্যা 2 জন হোক 5 জন হোক, সত্য সত্যই থাকবে। হাজারও যদি হয়, সেটাই যদি রাসূলের সুন্নাহ না থাকে, সেটাকে আমরা মন্দ বলতে বাধ্য। ইসলামের একটা গুরুত্বপূর্ণ আহ্বান হলো আজান। যে আজান হওয়ার পর মানুষকে আল্লাহর ঘরে আসতে হয়। আল্লাহর কসম শিয়ারা বলতেছে, ওই আজান তো আজানই না, ওটা কোনো আজানই না যেই আজানের ভিতরে আলীর নাম নেই। এইটা যদি আকীদা হয়, কাকে কি বলবেন? যারা বলতেছে ওটা তো মুনাজাতই না, ওটা তো দোয়াই না, ওটা তো ভেতরে সালাতই না, যেই সালাতে আয়েশার নামে বদনাম করা না হয়। ওটা তো কোনো কান্নাকাটিই না আল্লাহর কাছে, যেই কান্নাকাটির ভিতরে আবু বকর, ওমর, উসমান, আয়েশা এই 4 জনের নামে লানত করা না হয়। কি দুঃখ! আমরা মনে করি আল্লাহ রাসূলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সহ যেই সমস্ত মানুষ, যেই সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান অবস্থায় কবরে চলে গিয়েছেন, তাদের যে কোনো একজনকে একটা কটু মন্তব্য করলেই ঈমান হারানোর জন্য যথেষ্ট। অথচ বিশিষ্ট সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখছে কুকুরের নাম। নাউজুবিল্লাহ। খোঁজখবর নেন, গিয়ে একটু দেখেন তো কথা মিলে কিনা। বাথরুমের সামনে লিখে রাখছে ওমর, উসমান, আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখে রাখছে। গোটা ইরান সহ শিয়া এলাকা যে যেখানে আছে, দেখবেন যে যত কুকুরের নাম বেশিরভাগ আবু বকর, ওমর, উসমান। নাউজুবিল্লাহ। সহ্য করা যায়? আর তাকে আমাদের দেশের একটা লম্বা শ্রেণী তাকে গুরু ঠাকুর মানে। কাসেম সোলেমানি মরে গেল, হারে দুঃখ, যার দৃষ্টিতে একটা সুন্নি মারা একটা কুকুর মারার চাইতে নেকি বেশি। যারা নিজের বইতে লেখছে 10টা সুন্নিকে যদি মারতে পারি, 10টা ক্ষতিকারক জলাতঙ্ক রোগী হয়, যেই কুকুর কামড়ালে, ওই খারাপ কুকুরকে মারলে যত নেকি হয়, তার চাইতে বেশি নেকি সুন্নি মারলে। এই শিয়া মরে গেল, আমাদের দেশের লোক খালি ফেসবুকে পোস্ট দেয় আর কাঁদে, কি যে হারালাম আমরা। এইরকম আকীদা আপনাকে জান্নাতে নিবে, এটা কিভাবে আপনি কল্পনা করতে পারেন? ঈমান এমন একটা জিনিস, বিশ্বে যেখানে যাবেন রিয়ালের হিসাব যেখানে আছে, কাউকে যদি বলেন 10টা রিয়ালের থেকে 1টা রিয়াল বাদ দিলে কত থাকে, বলবে 9। যেখানে টাকার হিসাব 10 টাকা থেকে 1টা টাকা কমলে কত থাকে, বলবে 9 টাকা। যেখানে ডলারের হিসাব $10 থেকে $1 কমলে কত থাকে, বলবে $9। যেখানে মানির হিসাব 10 মানি থেকে 1 মানি লেস করলে কত থাকে, বলবে 9। এটা বিশ্বের হিসাব। পৃথিবীর কোনো মানুষের মাথায় এটা নাই যে 10-এর থেকে 1 কমলে 8 বাঁচে। সবাই স্বীকার করছে না 10-এর থেকে 1 কমে গেলে 9 বাঁচে। ইসলাম বলতেছে উল্টা কথা, 10-এর থেকে 1 বাঁচলে 0 বাঁচে না। 10 থেকে 1 যদি কমে যায়, সারা বিশ্ব বলতেছে আর 9 টাকা বাঁচে, ইসলাম বলতেছে 0 বাঁচে না, আরো ব্যাকে গেল।
দেখেন প্রমাণ কাকে বলে। একটা লোক 40 বছর ধরে ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে, 5 ওয়াক্ত সালাত পরে তো পরে, তাহাজ্জুদ পর্যন্ত কাদা নাই, রুকু সাজদা পূর্ণ রাসূলের কায়দায়, সব ভালো, সমস্ত ইবাদতে ভালো, একবার হজ করছে তো 12বার উমরা করেছে। রমজান মাসে উনি যাকাত দেয় তো সারা বছর কোটি কোটি টাকা দান সাদাকা করে, সাধারণ দান করে, যার নেতৃত্বে 30টা আল্লাহর ঘর আছে। লোকটা ভালো না? ভালো। পিতামাতার হক ঠিক মতো আদায় করে, কোনো বান্দার হক নষ্ট করে নেই। কিন্তু মরার আগে মঙ্গল নেব এই আশায় গলার সাথে একটা তাবিজ নিয়ে মরে গেল। এবার বলেন কমে গেল কি 1? 99 কি আর বাঁচলো না 0 হয়ে গেছে? জাহান্নামে যাওয়ার জন্য ওই লোকটার আর কোনো ভেজাল নাই। 40 বছরের তাহাজ্জুদ 4-5 উপকার করতে পারবে না, শুধু গলার সাথে তাবিজ ঝোলানোর কারণে। এটার নাম হলো ইসলাম। আপনি সত্য কথা যারা বলে তাদেরকে দাবানোর জন্য একটা অস্ত্র, যে ওদের পিছনে লাগার দরকার কি, ওদের তো 80 ভালো আছে, ওই ভালোটুক বলেন 20 খারাপ আছে। ওদের ভালো কথাটুকুন আপনারা নেন, আপনারা ওই মন্দটুকুন নেন কেন? বাবা, ইসলাম আমাকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা, তা বলে না। ইসলাম আমাকে শেখায় ওয়া ইউমিন বিল্লাহ আগে না, ফামা ইয়াকফুর বিত তাগুত হলো আগে। আগে তাগুত থেকে, কুফরি থেকে, শিরকি থেকে যদি না বাঁচেন, ওয়া ইউমিন বিল্লাহ, আপনি ঈমানে ঢুকতে পারবেন না। হাদিসের রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমি মুহাম্মাদের সকল উম্মতি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে আমাকে যারা অস্বীকার করে তারা। সাহাবীরা ঠান্ডা হয়ে গেছে কথা শুনে। আপনার বলেন কি আল্লাহর নবী, আপনারই নাকি উম্মত, আবার অস্বীকার করে, এটা আবার কোন হিসাব? আমরা জানি অস্বীকার করে হলো অমুসলিমরা, মুসলমান আপনাকে কিভাবে অস্বীকার করে? তো বলল মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করে ও যাবে জান্নাতে, ও আমাকে মানে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমাকে পূর্ণ অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সংখ্যার পিছনে দৌড়াতে হবে না, সংখ্যা বাড়ানো কমানোর দায়িত্ব আল্লাহর। আমাদের কাজ হলো দিন সত্যটা মানুষের কাছে প্রচার করা। তো এইরকম তাদের আকীদা যদি আমরা বলতে যাই তো লম্বা সময় লাগবে। যারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনছেন সম্ভবত, আপনার জবাব না দিলেও চলবে, আমি আশা করি জানেন, আপনারা শুনছেন এই মহা পণ্ডিতের কথা, যাকে আমরা হাদিসের একজন গবেষক পণ্ডিত মনে করি, যাকে আমরা যুগের একজন গুরুত্বপূর্ণ দায়ী মনে করি, যার দ্বারা অগণিত খেদমত বাংলা ভাষাভাষী মানুষ নিয়েছেন আলহামদুলিল্লাহ, যার হাদিসের নামে জালিয়াতি, ইয়াহিয়া উস সুনান, ইসলামে আকিদা, ইসলামের নামে জঙ্গিবাদ, একাধিক বই, একাধিক কিতাবাদি তিনি তার খেদমত রেখে গিয়েছেন। এ জাতির সামনে তিনি হাজারো বছর জীবিত থাকবে ইনশাআল্লাহ। এই মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শিয়াদের ব্যাপারে আপনার কথা কি? তো উনি বলেছিলেন শিয়াদের ভিতরে অনেক দল আছে। দল নাই, অনেক দল, বহু দল আছে শিয়াদের ভিতরে। সবচাইতে ভালো আকিদা যাদের, তাদের আকিদা হলো এই কোরআনটা হলো অসম্পূর্ণ কোরআন। এটা হলো ভালো আকিদা। মানে শুনতে একটু উলঙ্গ সত্য মনে হলেও একটা কথা বলি, মানে এটা মজা করেই বলেছিল। আমাদের বাড়ির পাশে একটা লোক একটা বিচারের কথাটা শুনছিলাম। উনি একটা বিচারে বলেছিল যে আমাদের এই, দুঃখ করে বলছিল, লোকটা ভালো মানুষ, বলছিল যে আমাদের দুঃখ যে আমাদের এই গ্রামের সবচাইতে ভালো ছেলে, যে 18 বছরের নিচের বয়সে হিসাব দিচ্ছে, সবচাইতে ভালো ছেলে সে হলো গাছে দাঁড়ায় পেশাব করে, নিচে করে না, তা উপরে পেশাব করলে তো অন্তত 2-1 লোকের গায়ে পড়ে। এই যদি ভালোটার আকিদা হয় তাহলে মন্দগুলি কি অবস্থা? সবচেয়ে ভালো আকিদা যাদের, শিয়ারা মানে কোরআন সুন্নাহর কথা বলে যারা, তাদের আকিদা হলো যে মুহাম্মাদের কাছে যে কোরআনটা আসছে, এই কোরআনের মূল খবর হলো আলীর কাছে, আর কারোর কাছে নাই। পরবর্তীতে এটা হলো বানানো কোরআন। তাহলে আর কি গভীরে যাওয়ার দরকার আছে? আপনি কোন জ্ঞানে বলেন যে না তাদের দ্বারা উপকার হচ্ছে, তাদের দ্বারা বহু জাতি উপকার হচ্ছে, বহু জায়গায় মানুষ উপকার হচ্ছে? উপকার কাকে বলে জানেন আপনি? আপনার বহু উপকার করছে ইহুদি খ্রিস্টান, বহু এনজিও এদেশের বহু ঈদগাহ মাঠ করে দিছে, বহু অমুসলিম এদেশের বহু লোকের মসজিদ করে দিছে, বহু অমুসলিম বহু খ্রিস্টানের টাকায় আপনি সেজদা দিচ্ছেন, ঈদগাহ মাঠ করছেন। এগুলো ঘরের কথা সামনে আমরা আনি না। আপনি কি মানুষ? আপনি ঈদের সালাত মাঠে পড়তে বলছে, এমন কোন গ্রাম আছে যেই গ্রামে একটা বালুর চর নাই? এমন কোন গ্রাম আছে যেই গ্রামে ধানের ক্ষেত নাই? আল্লাহ রাসূল কাবা ঘর ছেড়ে, মসজিদে হারাম ছেড়ে তিনি চলে গিয়েছেন, বাইরে গিয়ে ঈদের সালাত আদায় করেছেন খোলা মাঠে।
তো টাকা দিয়ে কিনেই পড়তে হবে সেটা জরুরি কি? টাকা নাই, আমি মানুষের জায়গায় গিয়েই পড়লাম ঈদের সালাত, তাই সে আমাদের মুসল্লি, অসুবিধাটা কি? শুধুমাত্র এই ঈদের মাঠের জন্য আমরা বহু জায়গায় দেখছি এনজিও থেকে, আপনার সিসিটিভি, ব্রাক, আসিয়াব, বিভিন্ন সংস্থার থেকে টাকা নিয়ে উনি সুন্দর করে মাঠ করছে। ইহুদি খ্রিস্টান আটানা পয়সা, 1 পয়সা খরচ করবে না যেখানে তাদের শর্ত নাই। মুসলমান কোটি কোটি টাকা একদম কারণ ছাড়া অপচয় করে দিচ্ছে। ইহুদি খ্রিস্টানের একটা টাকা ক্ষতি হয় না, একটা টাকা পর্যন্ত নষ্ট করে না, যেই টাকাতে তাদের কোনো উদ্দেশ্য নাই। মূল টার্গেট হলো কিভাবে ইসলামের ক্ষতি করা যায়। এই জন্য আমাদের একজন দায়ী বলেছিল যে যত বিশেষ বিশেষ পরিকল্পনা এটা হলো ইহুদির হাতে, আর যত টাকার আঞ্জাম এটা দেয় হলো খ্রিস্টান। আর এই খারাপ কাজের মাঠ কর্মী বানায় দেশে হলো মুসলমানের। এদেশে হাজারো রুজি আছে। আজকে একজন বলতেছে আমাকে, এই খুতবার আসার আগে একটু আগে বলতেছে যে আমি লেখাপড়া করার পর, মাস্টার্স পাস করার পর আমাকে সবচেয়ে বেশি যে সুযোগ সুবিধা আসতেছিল সেটা হলো এনজিও চাকরি, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার চাকরি। আমি বলছি যে চাকরি করবো না, তবে এই হারাম অস্পষ্ট টাকা আমি খাবো না। কেননা এখন রুজির অভাব নেই, বহু রুজির খাত আল্লাহ দিয়ে রাখছেন। টাইটেল পাস হুজুর মনে করছে আমি যদি মসজিদে ইমামতি না করি তাহলে মনে হয় আমার সব এলেম কালাম গেল। কথা বলছে কি আপনাকে? এদেশের বহু এমএ পাস সিএনজি চালায় খায়, বহু ইন্টার পাস, বিএ পাস অটো চালায়, মান গেছে তাদের। হালাল রুজিতে কোনো লজ্জা আছে? এদেশের হুজুররা যদি মনে করত যে হাজার হাজার লোক, শহ লোক এক হুজুর আর এক হুজুরের পিছনে পড়ে থেকে মসজিদের ভিতরে এরকম কামড়ি না করে প্রত্যেকেই হালাল পেশায় আমরা নিয়োজিত থাকবো, তাহলে দেশে এরকম অশান্তি হতো না। এমন একটা পরিস্থিতি করছে যে ওই একটা ইমামের এখন রানিং বেতন হলো 5,000 টাকা। তো ইমাম যদি চলে যায়, আর একটা ইমাম আসলে বলে যে আমরা আপনাকে 4,000 টাকা বেতন দেব। এমন কোনো খাত নাই রে ভাই আল্লাহর ঘর ছাড়া যেখানে দিন গেলে বেতন কমে, বাড়া ছাড়া। সে যদি বলে একটা কথা বললেন নাকি আপনি আগের ইমামকে দিতেন 5,000, আমাকে 4,000-এর কথা বলতেছেন, তার থেকে আমার সার্টিফিকেট বেশি। তখন বলবে কথা বেশি বললো না, বারান্দায় করে আরো 10টা হাফেজ যারা আছে। তাই হয়েছে, এখন ভ্যালুলেস হয়ে গেছে, পাওয়ারলেস হয়ে গেছে। অথচ একদিন মানুষের বাড়িতে কামলা দিলে আজকের 2021 সালে অন্তত 700 টাকা তার রুজি আছে। আজকাল প্যাডেলও মারতে হয় না, পা দিয়ে খালি ধরে বসে থাকবে, দিন তাকে টেনে নিয়ে বেড়াবে, দিন শেষে তাকেও আল্লাহ 700 টাকা রুজি দিয়েছে। আর এই সময় হুজুরের পিছনে লেগে আছে কোন হাফিজিয়ান মাদ্রাসার হুজুরকে খেদানো যায়, কোন ইমামটা সরানো যায়, আমার খালাতো ভাইকে ওখানে ঢোকাবো। আরে বাবারে, তোমার খালাতো ভাইকে তাড়ানোর জন্য আরো 5টা বার ঘুরতেছে। এই জন্য হুজুরের চাইতে বেদামি জিনিস আর কেউ নাই। সব জিনিসের দাম বাড়ে, কিন্তু এর কোনো দাম টাম নাই। 2021 সালে এখনো পর্যন্ত এভারেজ করলে কোনো হুজুরের বেতন 10,000 স্বাভাবিক মিলানো কঠিন। এটা হুজুরের নিজের কারণে হয়েছে। কেন জানেন? উনি ধর্মটাকে একটা জিম্মি করে নিয়েছে। উনি এমন একটা কাজ করছে, দিন ধর্ম মানেই হলো এখানে ইমামতি করা অথবা ওই অমক মক্তবে, এটার ছাড়া এর বাইরে আর কোনো দিন ধর্ম নাই, এইটা প্যাকেট করে নিয়েছে। তো এদেশে প্রতি বছর যে পরিমাণ কোরআনে হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ, যে পরিমাণ মুফতি হচ্ছে আলহামদুলিল্লাহ, যে পরিমাণ টাইটেল পাস হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সব টাইটেল পাস যদি এক জায়গা হয়ে যদি বলে যে আমরা বছরে 1 মাস করে ইমামতি করবো একটা হাফেজ, আল্লাহর কসম অত মসজিদ বাংলাদেশে নাই। তাহলে কি করা যায়? মারামারি করা বাদ দিয়ে প্রত্যেকেই হালাল কর্মে, ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থাকলে দোষের কিছু, দিনই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলে দোষের কিছু। চলতেছে রাগের চোটে ছাত্র পিটাতে ফেরাতে মারিয়ে ফেলছে। নেন পরিস্থিতি, বেতনই 5,500, তাও 4.5 মাস বাকি থাকবে কি খাবে কি? এই জন্য বাড়ির যত অশান্তি, এই 8 বছর 10 বছরের বাচ্চা ছেলেকে পিটায় শোধ নেয়। ল্যাংটা করে একটা ছেলেকে দেখাচ্ছে, ফেসবুকে দেখলাম, আমার 7-8 বছরের একটা কলিজার টুকরা একজন ছোট সোনামণি, তার গায়ে শরীরে 2 ইঞ্চি পর্যন্ত ফাঁকা নাই, যে জায়গা হুজুর মারে নাই। কি অপরাধ করছে বলেন? অপরাধটা কি তার? এটা এখন আমি ইদানিং বলতেছি, হাজার হাজার ছাত্র হাফেজ হওয়া থেকে ঝরে পড়ে যাচ্ছে শুধু একটা মদ মাখরাজের কারণে, ভুলের কারণে। হয়তো 3 নম্বর মাখরাজটা মুখে আসে নাই, হয়তো অনুমতি ছাড়া গেটের বাইরে একটু গেছে, হয়তো একটা ছাত্রকে একটু গোতা দিছে, ঢেল দিছে, এই অপরাধে তাকে গরুর মতো পিটাচ্ছে পা উপরের দিকে তুলে নিয়ে। আমরা বলেছি, আমরা চ্যালেঞ্জ করেছি, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, ব্যতিক্রমই থাকুক।
বেশিরভাগ ক্ষেত্রে যত নিউজ দেখতেছেন, যত যা কিছু দেখতেছেন, আমার একটা জিনিস বোঝাতে চাচ্ছি, এর সিরিয়ালের ভিতরে কিন্তু একটাও আহলে হাদিস বা সালাফি মানহাজের কোনো মাদ্রাসা নাই, আলহামদুলিল্লাহ। কেননা বেসিক শিক্ষা যদি না থাকে, সে তো মানুষের দয়া বুঝবে না। আমাদের তো 2-4টা মাদ্রাসা আছে কিনা? আহলে হাদিসের মাদ্রাসা নাই মনে হয়। আপনি তদন্ত করে দেখেন কোন মাদ্রাসায় গরুর মতো ছাত্র পিটায়, মিনিটে মিনিটে ছাত্র বের করে দিচ্ছে। মূল কারণ কেন জানেন? আপনি বিদআত শিরিক করতে করতে আল্লাহর দয়া থেকে একেবারে পুরা বঞ্চিত, আপনার কোনো দামই নাই। এই জন্য আপনি এইভাবে ছাত্রদেরকে পিটান। সময় থাকতে কোরআন সুন্নাহর কাছে মাথা নত করেন। আল্লাহ তাওফিক দিক, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আমাদের ঘরে স্বর্ণোজ্জ্বল ইতিহাস, আমাদের ঘরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন কিনা? আমাদের ইতিহাসে ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন, আমাদের ইতিহাসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছিলেন, আমাদের ইতিহাসে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছিলেন, আমাদের ইতিহাসে যুগে যুগে বিশাল বিশাল বড় বড় পণ্ডিত ছিলেন। আমাদের আর আলাদা কোনো ঘর থেকে ধর্ম হার করার দরকার নাই। আমি অন্য ঘরে যাবোটা কেন? আমার ঘরের ইতিহাস সুন্দর ইতিহাস, একেবারে পরিচ্ছন্ন ইতিহাস, যে ইতিহাস থেকে স্বচ্ছ দিন নেওয়া যায়, আলহামদুলিল্লাহ। আমি অন্য ঘরে গিয়ে দিন আশা করলাম কেন? আজকে ধর্মটাকে যারা বিকৃত করেছে তাদেরকে আমরা বসতে দিয়েছি নিজের ঘরে, আর যারা সবচাইতে দিনের উপকার করতেছে তাদের থেকে বের হয়ে যাচ্ছে। আরে দুঃখ! আরে বিদাতিকে বিদাতি বললে যে রাগ করে সে বিদাতি না? মুশরিককে যদি মুশরিক বলে সবচেয়ে রাগ করার কথা, যে সে নিজেই তো মুশরিক। এর আগে অনেকদিন আগে একটা জুমার খুতবা দিয়েছিলাম শিয়াদের ভ্রান্ত আকীদা সম্পর্কে, এটা লম্বা সিরিজ আকারে। এখন দেখি যে কিছু সাইজের টুপিওয়ালা এবং আরো কিছু লোক দেখা গেল, মনে হচ্ছে আমি ওই কি মনে হয় বললাম, খুববার পরে মুখ টুক শুকে এমন পরিস্থিতি 3 দিন খায় না মনে হয়। আরে বাবারে, তোমার খুশি হওয়ার দরকার। তোমার ঘর থেকে আমি আবর্জনা পরিষ্কার করতেছি, তুমি তো খুশি হবে। আবু বকরকে গালি দেয়, তুমি হাসো কোন জ্ঞানে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান, আমাদের মাকে গালি দেয়, তোমার ভালো লাগে কিভাবে? সবাই মুখ খোলে, তুমি মুখ খোলো না কেন শিয়াদের ব্যাপারে? এইভাবে চলতেছে দিন ধর্ম। আমরা জানি, এর আগে আমরা প্রমাণ করলাম একটু আগে, যে ইসলামের সূত্র হলো 10 থেকে 1 কমলে কিছুই থাকে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবচাইতে দামি চরিত্র আপনার, এই কথা আমি মানি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাকে মানা হলো দিন, তুমি যা নিষেধ করো তা থেকে বেঁচে থাকা হলো দিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র তুমি মুহাম্মাদের ভিতরেই রয়েছে উত্তম মডেল আদর্শ, এই কথা ঠিক। কিন্তু তুমি মুহাম্মাদও যদি শিরক করো, তোমার আমল আমি বাতিল করে দেব। স্বাভাবিক কথা মনে করেছেন? তাহলে শিরক করলে ওই সময় ওই একটা অংশ শুধু কমে না, সব কমে যায়। এই জন্য আকীদা এমন একটা জিনিস, আমাদেরকে বলে এগুলো ছোটখাটো ব্যাপার, ছোটখাটো ব্যাপার নয়। একটা বাচ্চা মেয়েকে, কাজের মেয়েকে, দাসীকে আল্লাহ নবী বললেন, বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন কি বলছিল? সব জায়গা আছে, কলমে ঢুকে গেছে না উপরে আছে? উপরে আছে। এরপর বললো, বলো তো আমি কে? বললো যে আপনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো তাড়াতাড়ি মুক্ত করে দাও, তাড়াতাড়ি ওকে সরাও। এটা ইমানদার মেয়েকে তুমি এভাবে জিম্মি করে রাখার দরকার নাই, মুক্ত করে দাও, মুক্ত করে দাও, মুক্ত করে দাও। 2টা প্রশ্ন প্রমাণ করে লোকটা ভালো না মন্দ। আর আমাদের দেশের লোকের কাছে যদি বলা যায় যে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে, তখন হাসে আর বলে যে এগুলো তো নাস্তিকরা প্রশ্ন করে। তাহলে এই প্রশ্ন করা যদি অপরাধ হয়, প্রথম অপরাধী আল্লাহ নবী, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান দিতে হবে মাখলুক হিসেবে না খালেক হিসাবে? মাখলুক হিসেবে। মাখলুকের ভিতরে সবচেয়ে দামি মাখলুক, এ কথাই ঠিক, কিন্তু খালেকের সত্তায় তার কোনো অংশ নাই, কেননা আল্লাহ তো আল্লাহ। কুল, আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখ দিয়ে বলে দেন, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এইবার আমরা তাদের ভ্রান্ত আকীদার কয়েকটা সিরিয়ালে বলে দিই, আপনার বিশ্বাসযোগ্যতা আরও যাতে ভালো হয়। আজকাল মানুষের কোনো কিছু লুকানো যায় না। উইকিপিডিয়ার মাধ্যমে, গুগলের মাধ্যমে লিখিত কিতাবাদি সম্পর্কে সুন্দর সিরিজ আকারে তথ্য আসে, এখন আর মানুষকে লুকানো যায় না। আমাদের ইমামগণ অতীত এবং ভবিষ্যতের যাবতীয় গায়েবের জ্ঞান রাখে, ওই রকম আল্লাহ যেভাবে রাখে।
বইয়ের নাম কুলাইনি আল কাফি হুজ্জা, অধ্যায় নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 203। ইমামদেরকে চেনা এবং মানা ওই রকম ফরজ, অস্বীকার করলে আল্লাহকে যেমন কাফের হয়, তাদেরকে অস্বীকার করলে তেমনি কাফের। তাদের প্রতি মুহাম্মাদের মতোই আনুগত্য পোষণ করতে হবে। আল কাফি 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 110। এছাড়াও ইমামগণ নবীগণের ন্যায় নিষ্পাপ, তারা যে কোনো বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করার ক্ষমতা রাখিবে। আমরা জানি আল্লাহর রাসূল কবরে যাওয়ার সাথে সাথে ওহির দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তার শরীয়তের কমা বাড়া নাই, হালাল হারাম সাব্যস্ত হওয়ার বিধানই আর নাই। আছে কোথায়? ওই একই খণ্ডের একই ইয়েতে, পৃষ্ঠা নাম্বার 135। এছাড়াও যখন খুশি তাদের কাছে প্রতিনিয়ত আল্লাহর ফেরেশতারা আসা যাওয়া করেন, পৃষ্ঠা নাম্বার 135। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাতে গোনা মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত প্রথম 3 খলিফা সহ প্রত্যেক সাহাবী আল্লাহর নবীর মৃত্যুর পর টাটকা কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একই বই 8 নম্বর খণ্ড, 245 নম্বর পৃষ্ঠা। জিব্রাইল যে কোরআন নিয়ে এসেছিল তাতে 17,000-এর উপরে আয়াত ছিল, মুহাম্মদ চুরি করে মাত্র 6,236টা দিয়েছে। নাউযুবিল্লাহ। তাদের নিকটে মুসহাবে ফাতেমি রয়েছে, যা কোরআনের চাইতে 3 গুণ বড়, কিন্তু কোরআনের একটা হরফও নাই। শিয়ারা বলতেছে আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা কোরআনের চাইতে 3 গুণ বড়, কিন্তু কোরআনের একটা হরফও নাই, বরং কোরআনের চাইতে 100 গুণ মর্যাদা বেশি। নাউযুবিল্লাহ। এইবার দেখেন কি এরকম লাগে। আমাদের দৃষ্টিতে সুন্নি বলতে যেটা বোঝায়, শিয়াদের দৃষ্টিতে কিন্তু সুন্নি তা না। আমরা বাঙালি তো বুঝে গেছি যে এই বহু বিবাহ শব্দটা তো ভালো, বিয়ের কথা শুরু করেছেন আল্লাহ কিন্তু 2টা দিয়ে, মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, 2টা 3টা 4টা, তারপরে ইনসাফ করতে না পারলে 1টা। এইটা যেমন চলে গেছে হলো সিটার বাটপারের হাতে। ওই ব্যবসা করতে গেছে চট্টগ্রামে, 6 মাস ব্যবসা করতে যায়, ওখানে একটা বিয়ে করে 2টা পয়দা করে চলে আসে। আর একজন গেছে হলে সেই নোয়াখালী আর এক জায়গায় ব্যবসা করতে, 3 বছর থাকা লাগবে একটা প্রজেক্টে, রাস্তার কাজ করতে করতে ওই গ্রামে 2টা বিয়ে করে ওখানে আরো 5টা পয়দা করে দিয়ে চলে আসছে। তার মানে ও কিন্তু জানে না নবীর সুন্নাহটা কি, ও কিন্তু আল্লাহকে চেনে না, ধারণার উপরে টাকা আছে, বিয়ে শাদী করতেছে। এই একই কাজ যখন একটা আলেম করে, একটা হাজি মানুষ করে, ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে যে হাজি এমনি লোক ভালো, তবে দেখো তো লজ্জা নাই, কামনা করলো কি। অথচ বিয়ে করে তিনি কোনো পাপের কাজ করেন নাই, তিনি ভালো কাজ করেছেন। খারাপ চোখে দেখতেছে কেন? এই বহু বিবাহ তার চলে গেছে কার হাতে আজকে, সেই জন্য। মূলত কাজ ভালো, কিন্তু করতেছে যাদের করার কথা তারা যে না। তেমনি এই সুন্নি বলতে তারা আবার এইটা বোঝায় না যে আমাদের দেশের মিলাদ খোর, মাজারি, তারপরে হইলো জিলাপি খোর, এদেরকে বোঝাচ্ছে না, কিন্তু ওনারা সার্বিকভাবে বোঝায় শিয়া সুন্নি। সেটা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস যা হয় হোক, তাদের দৃষ্টিতে আমরা সকলেই সুন্নি। সুন্নিরা হলো জাহান্নামী, তারা কাফের, নাপাক, তাদের জানাজার সালাত আদায় করা নাজায়েজ, তাদের জবেহ করা পশু খাওয়া অবৈধ, তারা ব্যভিচারের সন্তান, তারা বানর এবং শূকর, তাদেরকে হত্যা করা ওয়াজিব। বিহারুল আনোয়ার 8 নম্বর খণ্ড 368 থেকে 370, আল কাফি 1 নম্বর খণ্ড 239 নম্বর পৃষ্ঠা। বাংলাতে অনুবাদ হয়েছে এখন। অথচ তাদেরকে আমাদের বাঙালি অনুসরণ করে কারা? এইটা বললে মারা নাই লাগে যাবেন আজকে মসজিদে, পরে আপনি বুঝে নিয়েন। আল্লাহ এই সমস্ত নাফাকদের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। লম্বা সময় হয়ে গেছে, আমরা চাচ্ছিলাম, আমি এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখি, যারা জানেন মাইক পেলেই আমি লম্বা সময় কথা বলি না কোনোদিন, আমার আগেই বলা থাকে 1 ঘন্টা একটা আদর্শ কথা, এর বেশি কথা বলা ঠিক না। জুমার খুতবা মোটামুটি অনেক লম্বা কথা বলেছি আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না। জুমার খুতবার প্রথম অংশের পর্যায়ে আমরা শেষ করছি। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের সকল ভালো কর্ম কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সাব্বিত কলবি আলা দীনিক। যে কথা বলতেছিলাম, ইমাম এবং ওলিদের মাজার জিয়ারত করা ফরজ। এই জিয়ারত কেউ পরিত্যাগ করলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। কিতাবু কালামি জিয়ারত 183 নম্বর পৃষ্ঠা।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করা 20 বার হজ এবং উমরা করার চাইতে বেশি মর্যাদা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের বিধান অনুযায়ী শাসন করবেন। ইমাম মাহদী দাউদ আলাইহিস সালামের পরিবারের দিন অনুযায়ী শাসন করবে। নাউজুবিল্লাহ। আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের উম্মত হিসেবে শরীয়তে মুহাম্মদ প্রচার করবেন, আলাদা কোনো শরীয়ত তিনি নিয়ে আসবেন না। ওরা বলতেছে দাউদ আলাইহিস সালামের শরীয়ত নিয়ে আসবে। বর্তমান ইসনা আশারা শিয়াদের ইমাম ও ইরানি বিপ্লবের নেতা ইমাম খোমেনি বলেন প্রকাশ্যে মানুষের সামনে, আমাদের ইমামদের মর্যাদা এতই উচ্চ স্বরে যে আল্লাহর কোনো নিকটবর্তী ফেরেশতা বা নবীরও এই ক্ষমতা হয় নাই যত ক্ষমতা হয়েছে আমাদের ইমামকে। শারু দুয়াই শাহর পৃষ্ঠা নাম্বার 103 তাহার সমস্ত বক্তব্য এখনো পর্যন্ত সংরক্ষিত লিখিত আছে। নাম হল আল হুকুমাতুল ইসলামিয়া, পৃষ্ঠা নাম্বার 75। এইরকম যদি আমরা বলতে যাই তাহলে আপনার খুব দুঃখ লাগবে, কষ্ট লাগবে যে একজন মুসলমান দাবি করে আমি কি করে তাদেরকে অনুসরণ করতে পারি আর তাদেরকে মুসলিম মনে করতে পারি। ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। যদিও আমাদের দেশে যেভাবে মানুষকে ওযু ভঙ্গের কারণ গুরুত্ব দিয়ে বলা হয়, নামাজ ভঙ্গের কারণ গুরুত্ব দিয়ে বলা হয়, সেই গুরুত্ব দিয়ে কিন্তু ঈমান ভঙ্গের কারণ বলা হয় না। যদি বলতো একটা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষ জানতো যে না, ঈমান ভঙ্গের কারণটা আগে জানা জরুরি, কেননা তার সাথে আমার জান্নাত জাহান্নামের ফয়সালা। কিন্তু এখনো মানুষ জানে না। ঈমান হারানোর একটা কারণ আমি বলি, সেটা হলো কোনো অমুসলিমকে, কোনো কাফেরকে কাফের মনে না করা। যিনি কাফের, প্রকাশ্য কুফরি করতেছে, আপনি বললেন যে না উনি ভালো আছে, হলো হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা ঈমান চলে যাওয়ার একটা অংশ। শেষে আমরা ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি। দাওয়াতি কাজ, সালাফি মানহাজের দাওয়াত, বিশুদ্ধ আকীদার দাওয়াত, আহলুল হাদিসের প্রচার প্রসার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে তুলনামূলক অনেক বেশি দাওয়াতি কাজ হচ্ছে। মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই এই বাড়ির ছেলে ফেলে সঠিক বিদ্যা নিয়ে কাজ করবে মাঠে, অকল্পনীয় হয়ে যাচ্ছে। মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই যেই গ্রামে মাজার বাদ দিলে কিছুই থাকে না, সেই গ্রামে 50টা সালাফি মানহাজের অনুসারী যুবক থাকবে, কল্পনা করতে পারে নাই। মানুষ কোনোদিন ভাবে নাই যেখানে পীর বাদ দিলে কিছু থাকে না, সেখানেও সত্য কথা বলার 10টা যুগ তৈরি হবে, এটা মানুষই ভাবে নাই কোনোদিন। এখন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেকে আপনারা অ্যাক্টিভ থাকবেন। আমাদের মৃত সালাফি দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের জীবন্ত সালাফি দরকার। যে একটা সালাফি, একটা বিশুদ্ধ আকীদার যুবক রাস্তা দিয়ে হেঁটে যাবে, বেদাতি ঘর থেকেও ভয় পাবে, অস্ত্রের ভয় না। বেদাতি ঘরের জানলা খুলে যদি দেখে একটা যুবক এই ভাসানটেক বাজার কেন্দ্রীয় আহলে হাদিস এই ভাসানটেক মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ও ঘর থেকে দোয়া ইউনুস করা ছাড়া উপায় নেই। ও চিন্তা শুরু হয়ে যাবে, আল্লাহ ধরা মনে হয় করে গেলাম। আমি তাই বলেছিলাম, বিশাল বিশাল মহাসম্মেলনের নামে যে মিথ্যা কথা বলা হচ্ছে, বিশাল বিশাল তাফসিরুল কোরআন, আল্লামা, দাভা, মাজা, বিভিন্ন নাম দিয়ে বিশাল বিশাল সম্মেলনে লাখো মানুষের সমাবেশ হচ্ছে। ওই যেই লোকটা ওয়াজ করতেছে, বক্তা, ওর কানে কানে খালি খবর দিয়ে দেন আজকের এই মাহফিলে 20টা আহলে হাদিসের যুবক বসে থাকবে, কিছু বলবে না। ওই যে ডান পাশে বসে আছে, দেখবেন যে হুজুরের ওয়াজ ঘুরে গেছে, আর ওয়াজ করতে পারতেছে না। কেননা উনি জানে যে আমি যে বাজে কথা বলবো এইটা ধরতে পারলে যদি কেউ পারে তো তারা আহলে হাদিস আর কেউ নাই। সবাই আমাকে নারায়ে তাকবীর দিয়ে উপরে দিলেও এরা তা দেয় না, আন্দাজে যাকে তাকে ভালো বলে না। এই জন্য একটু জীবন্ত থাকেন, রাস্তাঘাটে চলবেন সচল হয়ে। মায়ের খাওয়া ভালো, মায়ের দেওয়া ভালো না। মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো না। আমাদের গাড়ি ভাঙচুর করতেছে, করতে দেন। আমাদের লোককে গায়েব করতেছে, করতে দেন। আমাদের লোকের মারধর করতেছে, করতে দেন। আমরা তো কাউকে মারতেছি না। আমরা মাজলুম হব, আল্লাহ সাহায্য পাবো, মুস্তাজাবুদ দাওয়াত হব, এটাই হলো ভালো। আলহামদুলিল্লাহ। আমাদের ঘর যেহেতু, একটা কথা বলেই দেই, এখানে যারা মুরব্বীরা আছেন তারা কিন্তু খুব বেশি সংখ্যক গ্রামগঞ্জ বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সময়ে সময়ে প্রয়োজনের প্রেক্ষিতে আমরা এসে এখানে রয়েছি। কেউ বা আগে থেকেই দাদা থেকে বাপ থেকে রয়েছেন। কিন্তু একটা ঘটনা আপনাদের জানা আছে, এখনো পর্যন্ত যদি রাত 12টার সময় 1টার সময় যদি খবর পান যে ভাসানটেক বাজারে কোনো একটা জায়গা চুরি হয়েছে, চোর ধরা পড়েছে, চোরকে দেখার জন্য হলেও আপনি ঘুম ভাঙিয়ে চলে আসবেন। লিফট যদি বন্ধ থাকে 15 তলা থেকে এমনি নামবেন যে না চোরকে দেখে তো আসে অন্তত। বেদাতির ব্যাপারে তো ছাড় দিতে চাচ্ছেন কেন? যিনি বেদাতি, যিনি মুশরিক,
যিনি কুফরি আকীদা প্রচার করে, তার ব্যাপারে আপনি এত বেখেয়াল কেন? চোরের চাইতে বেশি তাকে গুরুত্ব দিতে হবে কেন? চোর চুরি করে মানুষের দুনিয়াবি সম্পদ, মানুষের জাগতিক ক্ষতি করে, আর বেদাতি ক্ষতি করে, মানুষের ধর্মের ক্ষতি করে। অপরাধী বড় সে। মানুষ মার্ডার করলে অত বড় পাপী হয় না, বেদাত আর শিরিক করলে যত বড় পাপী। কেননা এই মসজিদের মেম্বারে বসে একটা মিথ্যা কথা একটা মানুষের ঈমান হারানোর জন্য যথেষ্ট। এই জন্য আগে গরু চোরকে যেভাবে ধরেছেন, এই দেখ চোর 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 বলে দৌড়া দিছেন, ওই যে অমুকের গরু চুরি করে ধর ধর বলেছেন, ওর চাইতে বেশি দ্রুত গতিতে সময় আসতেছে ইনশাল্লাহ। 10টা বছর অপেক্ষা করো বেদাতি, ওইভাবে ধরা হবে। ওই দেখো চোর চোর, ওই দেখো ইমাম চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ওই দেখো একটা বেদাতি, ওই দেখো একটা শিরিক আকীদার লোক, ওই দেখো একটা কুফরি আকীদার লোক, এই দেখো রাসূলের পর মিথ্যা অপবাদ দিচ্ছে, এ কে কোথায় আসিস রে, ধর। এই সময় আসতেছে ইনশাল্লাহ। কেন আমরা নিশ্চিত, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, 10টা গরু চোরের চাইতে একটা বেদাতি খারাপ। কেননা গরু চুরি যে করে সে মানুষের সম্পদের ক্ষতি করে, আর বেদাতি চুরি করে মানুষের ঈমান। প্রকাশ্যে আল্লাহর ঘরে লালবাতি জ্বালায় দিয়ে মানুষকে নামাজের থেকে ফেরায় দিচ্ছে, ও কোন অপরাধী বলেন একবার? তা আমরা চাচ্ছি আপনারা সংশোধন হয়ে যান। এ মাঠে ফাঁকা শয়তানি করতে আমরা দেব না। এ মাঠে এক ঝাঁক দায়ী নেমেছে, তুমি একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। হাজার হাজার গুরুত্বপূর্ণ দায়ী দিয়ে, যুবক দিয়ে গোটা ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজে ছেড়ে দেওয়া হবে না। তুমি 10টা মানুষকে গায়েব করতে পারো, 2টা মানুষের মাথায় বাড়ি দিতে পারো, তাওহীদের 4 পয়সার ক্ষতি করতে পারবে না। কেন? এই তাওহীদের চাবি ধরে বসে আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এই তাওহীদের ব্যানারটাকে বিশাল করে এর ভিতরে সকল ভুল বোঝা মানুষকে তুমি ঢোকার সুযোগ করে দাও আল্লাহ। সকল হিংসা বিদ্বেষ অহংকার দুনিয়াবি সামান্য কিছু অর্থের লোভে যারা বিদআত আর শিরিক করতেছে, আল্লাহ তুমি তাদের থেকে আমাদের শরণমনা মুসলমান দিনী ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ কালেমা সহ যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের কবরে চলে গেছে, অতীতের গুনাহ তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শিফা দান করো। আমাদের একজন ভাই এই অত্র মসজিদের মুসল্লি, তিনি তার ছেলে বিসিএস পরীক্ষা দিবে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে উত্তম কৃতকার্য দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ওটা মসজিদের পরিপূর্ণ শুরু থেকে এ পর্যন্ত টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জায়গা জমি দিয়ে, ইমাম হয়ে, মুসল্লি হয়ে, ছাত্র হয়ে, উস্তাদ হয়ে, মুয়াজ্জিন হয়ে, ইমাম হয়ে, যে যেভাবে আজকের এই আল্লাহর ঘরের সঙ্গে জড়িত আছে, ছিল এবং থাকবে, আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করো আল্লাহ। আমি মানুষ, আব্দুর রশিদ ভাই, আক্তার ভাই সহ যারা মনে করেছেন আমার মতো একটা সবচাইতে, আমি বলেছি সালাফি মানহাজের সবচেয়ে কম দামি একবার ছোট হুজুর হলে আমি, আমার মতো একটা অযোগ্য লোককে এই দামি চেয়ারে বসায় 2টা কথা বলার সুযোগ দিয়ে করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তুমি সকলকে ক্ষমা করো, আমাদের অতীতের জীবনের সকল ভালো আমলগুলো তুমি কবুল করো। সুবহানাকা